কারো বাড়িতে সাপের উপদ্রব হলেই ডাক পড়ে ইদ্রিস আলীর। দিন নেই রাত নেই, ডাক পেলেই ছোটেন তিনি। সাপ ধরে এনে পালেন নিজের বাড়িতে। বসতঘরের পাশেই সাপের জন্য গড়ে দিয়েছেন আবাস, যেখানে 200-র উপরে সাপ রয়েছে বলে জানান ইদ্রিস। এটার মধ্যে 200-র উপরে আছে, আর ওইটার মধ্যে আছে বোধহয় 8-9টা, আর শঙ্কিনী আছে 3টা। বিষধর সাপের কামড় থেকে মানুষকে রক্ষা করতে তাদের বসত বাড়ি থেকে সাপ ধরে আনেন বলে জানান ইদ্রিস। সাপ গোনা মনে করেন মানুষের ঘরের থেকে রাত্রে দিনে যে জায়গায় বাইরে আমি আইনা নিরাপদ আশ্রয় এটা রাখি। এটা তো বিষদার জিনিস, একটা ছুটে গেলে একটা মানুষের ক্ষতি করব। প্রতিদিন এমন কোনো দিন নাই রাত নাই হ্যাঁ সাপের জন্য চেষ্টা না করে রাত যে কোনো 2টা 3টা 1টা আমরাও এরকম সাথে অনেক জায়গায় গেছি এর সাথে। একবার এক বাড়িতে সাপের উপদ্রব হলে কেউই সেই সাপ ধরতে পারছিলেন না। তখন ইদ্রিস আলী সাহস করে ধরে ফেলেন সেই সাপ। এরপর থেকেই সাপ ধরা পরিণত হয় তার নেশা ও পেশায়। একটা সাপ ঢুকছে বাড়িতে ঘরের ভিতরে, অনেক লোক আনলে তারা নাড়ি দিয়ে যাতা দেয়, ইন্দা ঘর থেকে বাইরে একটা কুয়ার মধ্যে ঢুকছে। এই যে বাইজান তারপরেতে গেছি গিয়ে আমি কুয়ার মধ্যে নাইমা সরাসরি হাত দিয়ে ধরছি। এই তো মানুষে জানে যে আপনি ধরতে পারেন, তাহলে আঙ্গরে উদ্ধার করবেন নাকি। পরে এই পথে আমারে এইভাবেই আনছি। মাছ মারার জন্য বিখ্যাত ছিল, এখন উনি সাপ ধরে, যে কোনো সাপ ধরতে পারে। সাপ ধরতে গিয়ে অনেক সময় সাপের কামড় খেয়েছেন বলেও জানান ইদ্রিস। যে সাপে কামড় দিলে একটা মানুষ 20 মিনিটের মধ্যে মারা যায়। আমি এই তৈরি 200-র উপরে কামড় খাইছি। এই যে দেখবেন সর্বক্ষণ। এই যে এক সময় মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে সাপ ধরা ও সাপ লালন পালন করেই কাটে ইদ্রিসের সময়। আর খাবার ব্যাং, ওই যে ব্যাং দিছি, আর ওইটা সাপ হইলে বললেও সাপ খায়। ওই ছোট ছোট সাপ দৈরাই না, দুরা সাপ, নাইডুগার সাপ, এরকম না দৈরাই না দিই খাবার, আর এটারে সাপই দিই। এখন মাছ আর মারে না, যখন রাত 3টা হোক 12টা হোক যখনই হোক, দিনটা 24 ঘন্টা কি করে, কল আসলে উনি চলে যায় সাপের কাছে। মোবাইলে ফোন পাইলেই সারাক্ষণ সাপ ধরার জন্য চলে যায়। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামে ইদ্রিস আলীর সাপের সংগ্রহশালা। সাপগুলোকে আরেকটু ভালোভাবে লালন পালনের জন্য সরকারের সহায়তা চান তিনি। তাহলে তো গাড়ি ভাড়া খরচ, আমার তো পেট আছে, মানুষে এই সহযোগিতাটাও করে না। রাখারও প্রয়োজন, আর আমি তো 7 দিন 24 ঘন্টায় মানুষের বাড়িতে দৌড় পারি। আমারে যদি একটু বাসস্থানটা তৈরি করে দিত, আর সাপটা রাখার জন্য যদি একটা বাসস্থান তৈরি করে দিত, তাহলে আমি খুশি। এক সময় ভয় পেতেন ইদ্রিস আলীর স্ত্রী, স্বামীকে নিষেধ করতেন সাপ ধরতে, তবে এখন আর ভয় পান না বলে জানান তিনি। প্রথম যখন সাপ দিল তখন খুবই ভয় পাইছি, না করছি না না, এখন আর ভয় পাই না। এখনকার সাপ দেখতে দেখতে এখন সাহস হয়ে গেছে। সাপের কামড়ে প্রতি বছর অনেক মানুষ মারা যায়, তাই দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকার অ্যান্টিভেনম নিশ্চিত করবে, এমনটাই চাওয়া ইদ্রিস আলীর। সরকার জানি প্রতি উপজেলায় এই অ্যান্টিভাইরামটা পৌঁছায় দেয়, মানুষ উপকারী হয়। শাহনাজ পারভিন, কালবেলা।